আজকে আমরা বানাবো একদম দেশি স্টাইলে ঘুগনি বিশ্বকর্মা পুজোর উপলক্ষে। আমি ঘুগনির আলু রেডি, ফোড়নের জন্য একটা তেজপাতা ছিঁড়ে রাখবো, ধনে গুঁড়ো নাই, ধনে পাতা নাই, তাই ধনে পাউডার এখানে, আর জিরে বাটা চলছে, আদা রসুন বাটা হয়ে গেছে। ওটা আগুন দেবো আমাদের গ্যাসে, গ্যাস वाह साहब जी वाह। চলো চাপিয়ে দিলাম কড়াই। अच्छा এরপর আমরা দেবো ठीक है ওয়ারেস কোম্পানির তেল, ওয়ারেস কোম্পানি না, একদম সরষে তেল মাত্র। उठा ले रे देवा, उठा ले रे बाबा। কড়াই গরম হোক, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর তেজপাতা। এইদিকে আমাদের অল্প কিছু মশলা রেডি, এই সরঞ্জাম। চলো গ্যাসটা একটু বাড়িয়ে গরম করে নেবো। এরপর আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো, খুব অল্প তেলের মধ্যে আমরা রান্না করব, পরে প্রয়োজন লাগলে আবার দেবো। তেল চলে এসছে, আমরা আর একবার ছিঁড়ে দিয়ে দেবো তেজপাতা। এরপরে আমাদের 4টে লঙ্কা কেটে রেখেছি, 2টো লঙ্কা আপাতত দেবো আর 2টো কাঁচা দেবো। হালকা করে লেড়ে নেবো। তারপর আমরা দিয়ে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ। একটু গ্যাস দিয়ে কমিয়ে দেবো, পেঁয়াজগুলোকে ভাজবো। এরপর আমরা দিয়ে দেবো হালকা করে লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি জড়ো হয়ে যায়। চলো পেঁয়াজ আমাদের ভাজা হোক, একটু ব্রাউন টাইপের কালার আমরা করবো পেঁয়াজটাকে আগে। কিছু গরম মশলা বানানো আছে আগে থেকে। পেঁয়াজ ফ্রাই হয়ে এসছে, আমরা দেবো প্রথমে রসুন বাটা। রসুনের যেহেতু একটু বেশি গন্ধ, তাই রসুনেরটাকে আগে দিয়ে একটু গন্ধের আগে মেরে নেবো। এর সবটা দেবো না, এই অর্ধেকের থেকে একটু বেশি। সঙ্গে দিয়ে দেবো হালকা করে, হলুদ গুঁড়ো। এখন আমরা দিয়ে দেবো বেটে রাখা জিরা, একটু বেশি পরিমাণ আদা, 5টা আদা নেব, সঙ্গে আর একটু লবণ দিয়ে দেবো আমরা হালকা করে। তার সঙ্গে দেবো আরো হলুদ। মশলা একটু ভালো হয়ে গেলে আমরা যেটাতে বেটেছি সেখানেই কিছু জল আছে, সেই জলটা ধুয়ে দিয়ে মশলাটা একটু সেদ্ধ করে নেবো। দেখে ফ্যাকসা লাগছে, কারণ ওনারা হলুদ লাগবে, আর সঙ্গে একটু তেল দেবো, আবার সর্ষে তেল কাঁচা হালকা করে, যাতে তেলের একটু বেরিয়েও আসে। আর আমাদের লাগবে হলুদ, আরও সানরাইজের হলুদ গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো কিছু দিয়ে দেবো। একটুখানি লাগবো, সঙ্গে দিয়ে দেবো ধনে পাউডার, অল্প কিছু ধনে পাউডার, একটু জল দেবো যাতে মশলাটা না লেগে যায়, আর বাকি সব মশলাগুলো একসঙ্গে মিশে যায়। মশলাগুলো রেডি। আমরা এখন কলাই যেটা আছে
এই কড়াই টোটাল অংশটা দিয়ে দেবো। ভালো করে লেগে নেবো, কারণ একসঙ্গে অনেক দিয়ে দিলে ভালো করে লাড়া হবে না। বেশ গন্ধ ছাড়তে শুরু করেছে, এখন আমরা বাকিটা দিয়ে দেবো। এই কড়াই এই প্রেসার কুকারে একটু জল বলিয়ে বাকি প্রয়োজন মতো জল আমরা এখানে দিয়ে দেবো। এবার ভালো করে সবটা লেগে নিয়ে আমরা একটু টাইট করবো, আর জল দেবো না, আমরা ছোটটার জন্য অপেক্ষা করবো। আর তার মাঝে আমরা দিয়ে দেবো একটু ঝালের জন্য লাল মির্চ, ঝাল এবং রং। আমরা এখানে কোনো রকম এক্সট্রা কালার ব্যবহার করছি না, যেটা কাশ্মীরি মির্চ বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলে আমরা, তার জন্য একটু লাল কালারটা কম আসবে আমাদের। আমরা একটু গ্যাসটা বাড়িয়ে আমরা অপেক্ষা করবো এবার ফোটার জন্য। বেশিক্ষণ ফোটা দেবে না, 5 থেকে 6 মিনিট ফুললেই যথেষ্ট। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে আমাদের বানানো হচ্ছে আজকের স্পেশাল ঘুগনি, একদম হোমমেড, এক্সট্রা কোনো মশলা নেই, শুধুমাত্র অল্প কিছু গরম মশলা ব্যবহার আমরা করবো। এটা বলছি বেটে রেখেছি বাড়িতেই, কেনা না, কেনার মধ্যে শুধুমাত্র প্যাকেটের ধনে পাউডার আর কিছু লঙ্কা গুঁড়ো, বাকি সব কিছু বাড়িতে বাটা। আমরা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। দেখতে পাচ্ছি একটু কোথাও বেশি তেল নেই, খুবই অল্প তেল দিয়ে, একটু কোথাও তেল ভাসছে না, দেখতে পাচ্ছ। খুব ভালোভাবে ফুটে গেছে, রং মোটামুটি ঠিক আছে। আমরা দিয়ে দেবো আমাদের পেটে রাখা মানে গুঁড়ো করে রাখা গরম মশলা, চলো অল্প ছিটিয়ে দেবো বলে, খুব বেশি দেবে না, একটু গন্ধ বেশি আসবে।